হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত বাগান প্রেমী মানুষদের আমি জাহাঙ্গীর শেখ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর। দু জায়গাতেই ভিডিওগুলি আপলোড দেওয়া হয়ে থাকে। তো আপনারা এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য যে আমরা আমাদের গাছের বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করি। আমরা বিভিন্ন সময় সার, বিভিন্ন সময় স্প্রে, বিভিন্ন কিছু জিনিসকে আমরা সবসময় চেষ্টা করি কী করে আমাদের গাছটি খুব ভালো থাকে। তো বিশেষ করে পশ্চিমবঙ্গ সন্নিহিত অঞ্চলে অনেকেই জানতে পেরেছেন যে আবহাওয়ার একটা পূর্বাভাস রয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে, হয়তো দু তিন দিন হয়তো প্রবল বর্ষণ হতে পারে। তো যদি দু তিন দিন প্রবল বর্ষণ হয়, নিম্নচাপের পূর্বে আমাদের কি করণীয় আমাদের প্রিয় গাছগুলি, সেই সম্পর্কিতই আজকের কিন্তু ভিডিও। নিম্নচাপের পর মানে পূর্বে, নিম্নচাপ শুরু হওয়ার পূর্বে আমরা আমাদের গাছকে কি করব, কিভাবে ট্রিটমেন্ট করব, এবং নিম্নচাপ শেষ হওয়ার পর আমরা আমাদের প্রিয় গাছগুলিকে কিভাবে ট্রিটমেন্ট করব, সেই সম্পর্কিত কিন্তু আজকের ভিডিও। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা ব্যাপারটি কিন্তু বুঝতে পারবেন। তো যখন দু তিন দিন প্রবল বর্ষণ হয়, অনেক গাছের গোড়াতে কিন্তু জল জমে যায়। কিছু কিছু গাছ আছে যেগুলি যেমন ধরুন মরু অঞ্চলের গাছ, কিন্তু আমরা তাকে শখ করে এখানে লালন পালন করি। যেমন ধরুন আপনি যদি মানে মরুগোলাপ বা অ্যাডেনিয়াম বলেন, বা আপনি জেট প্লান্ট যদি বলেন, বা জ্যাট্রোফা যদি বলেন, বা আপনি যদি আফ্রিকান বাওবাব বলেন, এগুলি সব কিন্তু মরুভূমি অঞ্চলের গাছ। এখানকার কিন্তু ওয়েদারে ওরা হচ্ছে, কিন্তু যদি ওদের গোড়াতে জল জমে রয়ে যায় তাহলে কিন্তু ওই গাছটার মৃত্যু কিন্তু অনিবার্য। তো এবং সেই সাথে সাথে আমাদের দেশীয় যে গাছগুলো রয়েছে, যেহেতু এরা টবে রয়েছে, একটি নির্দিষ্ট জায়গায় এদের শিকড় সীমাবদ্ধ, এবং ওই টবের গোড়াতে যদি প্রচুর পরিমাণ জল জমে, সবসময় যদি দু তিন দিন যদি বৃষ্টি হয়, যদি জল জমে, যদি কোনো ড্রেনেজ যদি ডিস্টার্ব হয়ে যায় বা যদি জল জমে রয়ে যায়, তাহলে কিন্তু ওর শিকড় অনেকটা ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাওয়ার ফলে ওর যে খাদ্য মাটি থেকে যে সংগ্রহ করবে, মানে খাদ্য উপাদান যেগুলো সংগ্রহ করবে, সেই নিউট্রিশনে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তাই নিম্নচাপ শুরুর পূর্বে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট করে নিতে হবে। সর্বপ্রথম নিম্নচাপ শুরুর পূর্বে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আপনারা সকলেই যারা গার্ডেনিং করেন বা বাগান করেন, আপনারা এই সাব ফাঙ্গিসাইডটি অবশ্যই সকলেই জানেন। এই ফাঙ্গিসাইডটিকে আপনাদেরকে একটু জলে ভালো করে গুলে নিতে হবে। এই ফাঙ্গিসাইডটাকে আপনাদেরকে জলে ভালো করে গুলে নিয়ে ভালো করে ফেটে নেবেন। ফেটে নেবার পর আপনারা আপনাদের যে সকল প্রিয় গাছ রয়েছে, ওই প্রিয় গাছগুলিতে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একটু একটু করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে, এবং মানে বর্ষার হাত থেকে আপনার গাছকে অনেকটাই রক্ষা করা যাবে। এটি একটি ব্যাপার। এবং এই ট্রিটমেন্টটা আপনাদেরকে করতে হবে। এই ট্রিটমেন্টটা তো নিশ্চিত আপনারা করবেন। আর আপনারা কি করবেন সেই সম্পর্কিত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা গাছটিকে খুব মানে প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে ফাঙ্গিসাইড আপনারা গুলে দিবেন। ফাঙ্গিসাইড গুলে দেবার পর আপনারা যা করবেন, যেমন ধরুন দু তিন দিন বর্ষণ হচ্ছে, এবং বর্ষণ শেষ হয়ে যাবার পর আবার আপনারা গাছের গোড়ায় আপনারা ফাঙ্গিসাইড গুলে দিবেন, এবং ব্যাকটেরিয়া নাশক যে পাউডার পাওয়া যায় তাকেও আপনারা মানে গুলে গাছের গোড়ায় দিবেন। ফাঙ্গিসাইড প্লাস ব্যাকটেরিয়া নাশক এগুলিকে আপনারা দিবেন। দেওয়ার পর যখন দেখবেন একটু একটু রোদ ওঠা শুরু হয়েছে, এবং আপনার মানে ধরুন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই সময় কিন্তু আপনারা গাছের গোড়াতে আপনারা খোল পচা জল, যেটা আমরা তরল খাবার হিসাবে ব্যবহার করি, আপনারা ওইটি কিন্তু আপনাদের গাছে কিন্তু মানে দিয়ে দিবেন। কারণ তিন চার দিন প্রবল বর্ষণ হলে টবের মাটিতে যে সকল খাবারগুলি থাকে, সেই খাবারগুলি কিন্তু প্রায় সব ধোয়া হয়ে বাড়িয়ে যায়। ফলে গাছের টবে যেহেতু এটি টবের গাছ, টবের গাছে যেহেতু আমরা উপর থেকে খাবার দেই, এরা শিকড়কে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না, ফলে এখানে সবসময় খাবারের প্রয়োজন হয়। তো ওই ধরনের খাবারকে আপনাদেরকে কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে। এবং কিছু ধরুন ফার্টিলাইজার, আপনারা ইয়ারামিলা বা ইয়ারাভিটা, বা ধরুন আপনার জার্মান ফার্টিলাইজার বা বায়োডিএপি, এই সব ধরনের খাবার কিন্তু আপনারা আপনাদের গাছের মানে বর্ষার পর, মানে নিম্নচাপ কেটে যাওয়ার পর আপনারা কিন্তু গাছের গোড়াতে দেবেন, এবং সরষা খোল দেবেন। এবং যেদিন নিম্নচাপ কাটবে সেদিন আবার একবার ফাঙ্গিসাইড এবং গুলে দিবেন, এবং তার পরের দিন ব্যাকটেরিয়া নাশক আপনারা গোড়াতে গুলে দিবেন। তো এইভাবেই কিন্তু নিম্নচাপের আগে এবং নিম্নচাপের পরে আপনাদেরকে কিন্তু আপনাদের প্রিয় গাছগুলির ট্রিটমেন্ট করে নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে, আপনাদের মানে বাগান ভালো থাকবে, এবং গাছ যদি আপনার হেলদি থাকে আপনারও মন ভালো থাকবে। কারণ যারা বাগান করে তাদের কাছে গাছ কিন্তু খুব প্রিয়। গাছের যদি কোনো সমস্যা হয়, অনেক সময় আমাদের বাগানিদের মনও কিন্তু একটু কষ্ট পায়। তাই আমাদেরকে
সবসময় মাথায় রাখতে হবে আমাদের গাছ ভালো রাখার জন্য আমাদেরকে যা যা পন্থা অবলম্বন করা উচিত আমরা সেই পন্থা অবলম্বন করব। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, নিম্নচাপের পূর্বে এবং নিম্নচাপের পরে আমাদের কি করণীয় সেই সম্পর্কিত আজকের ছোট্ট ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে হয়তো আবার দেখা হচ্ছে, এবং আমার এই ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগলে বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।